নমস্কার ভাই, সকল সনাতনী হিন্দুদের ছোট ছোট ভাইদের এবং বোনেদের, যারা ভগবানকে ভালোবাসো, যারা শ্রীরামকে ভালোবাসো, যারা মহাদেবকে ভালোবাসো, তারা এই ভিডিওটা অবশ্যই সনাতনীদের কাছে শেয়ার করবে। তার কারণ আমাদের ধর্মে কিছু রুই পোকা যেগুলো বলে সেইগুলো অত্যাধিক পরিমাণে আছে তোমাদের আশেপাশে, তোমরা বুঝতেই পারছো না। সেটা আজকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আমার সাথে থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি বলবে যে কিভাবে। প্রথমত, তোমার আশেপাশে অনেক মানুষ দেখবে, তারা বিভিন্ন ছোটোখাটো ইস্যু বলো, বড় ইস্যু বলো, দেখবে প্রতিবাদ করছে। খুব ভালো কথা, তারা সনাতনী হিন্দু। কিন্তু যখন দেখবে যে তোমার মা বোনেদের ইজ্জত যাচ্ছে, তোমার ঘর বাড়ি পুড়ছে, তুমি বেঘর হয়ে যাচ্ছ, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতে বাধ্য হচ্ছ, তখন তারা কি করবে জানো? তারা হিন্দু, তারা সঙ্গে সঙ্গে জাস্টিফিকেশান দেবে। নয় মেয়েটার লক্ষণ ভালো ছিল না, নয় বলবে বাইরের লোকেরা এসে এইসব করে গেছে। আমার যে বন্ধু আছে অন্য ধর্মের, সে তো খুবই ভালো। না তো বলবে যে এ সরকারের কারসাজি। আমাদের মুর্শিদাবাদে পিতা পুত্র সবাই জানবে যে ঠাকুর তৈরি করত, সে কিন্তু বিজেপিও করতো না, সে করতো সিপিএম। যখন তাকে দিনে দুপুরে ঘর থেকে ডেকে নিয়ে এসে মার্ডার করা হলো, তার কি অন্য ধর্মের লোকেদের সাথে তার বন্ধুত্ব ছিল না? অবশ্যই ছিল। ভাই ভাইয়ের সম্পর্ক কি ছিল না? তারা কি একসাথে মশলা মুড়ি খায়নি? তারা কি একসাথে খাবার খায়নি? খেয়েছে, একসাথে ঘুরেছে, ছোটোবেলা থেকে বড়ও হয়েছে। কিন্তু যখন তাকে মারছে তার ধর্মের লোক, তখন সেই বন্ধু, সেই দাদা, সেই ভাই কোথায় গিয়েছিল? সেই বন্ধু, সেই দাদা কোথায় গিয়েছিল? কোথায় সম্প্রীতি ছিল তখন? তাহলে এই নয় যে আমি তাহলে আগে থেকে জানতে পারবো যে হ্যাঁ, এর ধর্মের মানুষ যখন আমাকে মারতে আসবে, এ আমার পাশে থাকবে না, সাপোর্ট করবে না। আমাকে যদি সাপোর্ট করতেই হয়, তাহলে আমার ধর্মের হিন্দুত্ববাদী ভাইয়েরা যারা আছে তারাই একমাত্র আমাকে সাপোর্ট করবে, তাছাড়া কেউ করবে না। এত সাহস আসে কোথা থেকে? যখন কোনো সরকার তার বিল পাস করে, আইন পাস করে, তখন রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করতে পারি, সংবিধানের কেস করতে পারি। এইসব প্রসিডিউর তো আছে নাকি? না আমি ডাইরেক্ট গিয়ে হিন্দুদের উপরে অত্যাচার করব, হিন্দুদের মা বোনেদের ঘর ছাড়া করব, ঘর বাড়ি পুড়িয়ে দেবো, খুন খারাপা করব। তাদের কি অপরাধ? তারা কি কোনোদিন ভাবতেও পেরেছে যে আমরা ঠাকুর তৈরি করে খাই, আমরা আশেপাশে অন্য ধর্মের মানুষের সাথে একসাথে বসবাস করি, একসাথে খাবার খাই, একসাথে ওঠা বসা করি, আজকের আমার ডেকে নিয়ে এসে মেরে দেবে? তাই বলবো সনাতনী ভাইয়েরা, বোনেরা, দাদারা, হিন্দু আছো খুবই ভালো, ভগবানকে মানো, কিন্তু আমাদের হিন্দু বেশধারী কিছু রুই পোকা আছে, আমাদের ধর্মকে এরাই শেষ করছে, আর কেউ নয়। এরাই শেষ করছে সম্প্রীতির কথা বলে বলে, এরাই করছে, আর কেউ নয়। কিন্তু পাকিস্তানে কি হিন্দু ছিল না? বাংলাদেশে তো হিন্দু আছে। তারা কিভাবে অত্যাচারিত হচ্ছে? ইরানে, ইরাকে কেন এইসব জায়গায় হিন্দু শূন্য হয়ে গেছে? আফগানিস্তানে বলো আগে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, কোথায় তারা শাসন করছে? কোথায় তাদের হাতে কোনো নেতা এমএলএ আছে? বলো দেখি। তাদের কথায় কোনো ভ্যালু আছে বাইরের দেশে? আমরা বলতাম না যে বাইরের দেশে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাকে ওসব লোকেরা খারাপ, আমার দেশের আমরা ভারতীয়, আমাদের এখানে সম্প্রীতি বজায় আছে, আমরা অন্য দেশের মতো এখানকার লোকেরা নয়, অন্য ধর্মের লোকেরা নয়। তাহলে বাড়াইপুরে একটা ছেলের গলায় তুলসীর মালা আছে, তাকে রীতিমতো কিভাবে অত্যাচার করেছে তুলসীর মালা দেখে? সে ভিডিও তোমরা অবশ্যই দেখেছ। 7 দিনের বাচ্চাকে আমার সনাতনী বোন এক কাপড়ে ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলো মালদাতে। শত শত ভাইয়েরা
তাহলে তারপরে কিভাবে তুমি বলো যে হ্যাঁ সম্প্রীতি আমাদের এখানে বজায় আছে? কিভাবে বলো? এর জাস্টিফিকেশন কোথায়? এর উত্তর কি আছে? তুমি বলবে যে বাইরে থেকে এসে লোক মেরে গেছে, সরকারের কাজ সাজি। তাহলে আমাদের এখানে পুলিশ প্রশাসন কী করতে আছে? আর আমি কেন নিজের হাতে আইন নেব কিসের জন্যে? আমার হাত কাঁপবে না? আমি তো ছোটোবেলা থেকে একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি, মিশেছি। কিভাবে আমি তাকে মেরে দেবো? কিভাবে তাকে মারবো? পুরো সারা জীবনের মতো তাকে মেরে দেবো? হাত কাঁপবে না আমার? যতই আমার সরকার বলুক, যতই আমাকে উস্কাক, কিভাবে আমি তাকে মারবো? যেসব হিন্দুরা এইসব জায়গায় জাস্টিফিকেশান দেখায় যে হ্যাঁ আমার বন্ধুটা তো খুবই ভালো, আমার বন্ধুটা তো এরকম কথা কোনো দিনই বলে না, উত্তেজনামূলক কথা কোনো দিনই তার মুখ থেকে শুনিনি, তাদেরকেও বলবো যে তাদেরও ছিল এরকম বন্ধু, তাদেরও ছিল। তারা আজকের আর পৃথিবীতে নেই। তাদেরও ছিল। তারা একসাথে খাওয়া দাওয়া করতো, একসাথে ঘুমাতো, একসাথে উঠতো, একসাথে সব কিছু করতো, স্কুলে যাওয়া থেকে শুরু করে বড় হওয়া থেকে শুরু করে। তারা আজকের তাদের পাশে ছিল না বলেই তাদের আজকের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তাই প্লিজ আমি এই ভিডিওটা আমার ধর্মের হিন্দুদেরকে বলতে যাচ্ছি, আমার অন্য ধর্মের ছেলেদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই বিভ্রান্ত থেকে দূরে থাকো, নিজের ধর্মকে ভালোবাসো, নিজের সনাতনী ভাই যদি বিপদে পড়ে অবশ্যই পাশে দাঁড়াও, এটুকু বলার আছে। পায়ে ধরে বলছি তোমাদেরকে, আর কিচ্ছু বলার নেই। কারণ চোখে জল চলে আসে যখন 7 দিনের বাচ্চাটা, আমারও তো বাচ্চা আছে, যদি আমার তারা এরমভাবে ঘর ছাড়া করে, তোমারও তো বাচ্চা আছে, তোমার বাড়িতে বাচ্চা নেই, তুমি বিয়ে করলে তোমার বাচ্চা হবে না? তোমার ওই বাচ্চা সময় যদি ঘর ছাড়া করে, তোমার ঘর পুড়িয়ে দেয়, তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? এটাই একমাত্র তো হিন্দুদের আশ্রয়, শেষ আশ্রয়। এখান থেকে কোথায় পালাবে তোমরা? খুব খারাপ দিন এসছে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবে। হিন্দুরা বিপদে পড়লে অবশ্যই পাশে দাঁড়াবে, আর কিছু বলার নেই।